সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই। আলহামদুলিল্লাহ। আমার বাজানরা ভাইরা আমার, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, মানুষ হলো সেরা, একমাত্র মানুষ হিসেবে আমরা হলো শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুন্দর করে বলতেছে মানব জাতি সবচাইতে শ্রেষ্ঠ জাতি। অসংখ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ জীব হলো একমাত্র মানুষ জাতি, মানব জাতি। যেরকম সুবহানাল্লাহ। যে একটা বিষয় নিয়ে আজকে আপনাদের অ্যাডভাইস দেব, আমার বাজানরা ভাইরা আমার, অনেক মানুষ কিন্তু আছে সিদ্ধান্তের ভিতরে আছে, ভুল সিদ্ধান্তের ভিতরে আছে। আজকে একটা অ্যাডভাইস দেখলাম ইউটিউবে, ফেসবুকে একটা নিউজ দেখলাম। আসলে আমেরিকার অভিনেত্রী, নাম তার হলো এম্বার হার্ড। নাম তার কি? এম্বার হার্ড, আমেরিকার অভিনেত্রী। উনাকে এরকম ভাবে সুন্দর করে গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী ডক্টর ডি সিলভার, আসলে উনি এরকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, ওনার ফেসটা সুন্দর করে পরীক্ষা, ওনার চেহারাটা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী ওনার চেহারা একেবারে নিখুঁত। ওনার মতো শ্রেষ্ঠ চেহারা বিশ্বের ভিতরে আর কেউ হতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওনার মতো সুন্দর নিখুঁত চেহারার অধিকারী আর কেউ হতে পারে না। আমার বাজানরা ভাইরা আমার, আমার কথা হলো এটাই, আমেরিকার অভিনেত্রী গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী ডাক্তাররা রিসার্চ করে, গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, আসলে ওনার মতো ওই অভিনেত্রী এম্বার হার্ডের মতো নিখুঁত চেহারার অধিকারী অন্য কোনো মানুষ হতে পারে না। এই সিদ্ধান্ত যদি ওনারা দিতে পারে, আমার বাজানরা ভাইরা আমার, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে মানুষ যদি সর্বশ্রেষ্ঠ জীব হয়ে থাকে, সাধারণ এরকম ভাবে নায়িকা এম্বার হার্ডকে যদি নিখুঁত চেহারার অধিকারী বলা হয়, আমার ভাইরা রে, বিভিন্ন চলচ্চিত্রের নায়ক নায়িকাকে যদি এরকম ভাবে ফার্স্ট ক্লাস চেহারার অধিকারী বলা হয়, আমার প্রশ্ন এটাই, আর যদি সুন্দর করে বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে জান্নাতের ফেরেশতা আবার সুন্দর করে এরকম ভাবে, আমার বাজানরা ভাইরা আমার, জান্নাতি হুর যদি দুনিয়ার জমিনে আসে, তাহলে একটা মানুষ যদি দেখে, তার আর নিদ্রা আসবে না, ঘুম হবে না। তাদের মতো সুন্দর চেহারা উজ্জ্বলতা দেখে মানুষজন অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এই কথা যদি তারা বলতে পারে, কোরআন হাদিসে এরকম সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলো সর্বশ্রেষ্ঠ নবী, সুন্দর চেহারার অধিকারী। তারপরে
হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি সুন্দর চেহারার অধিকারী, বিভিন্ন নারী মা হাওয়া আলাইহিস সালাম উনি সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী। এই ডিসিশন ভুল, এই ডিসিশন ভুল। সর্বশ্রেষ্ঠ চেহারার অধিকারী হলো আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।